This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলির দিকে নজর রাখবো। কুলতলিতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ। বিজেপির যুব মোর্চাকে মারধর করে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, ঠিক কি অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনাটি ঘটেছে কুলতলি বিধানসভা এলাকার সিকিরাট, সেখানে একটি বিজেপির পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল মূলত এলাকার মৎস্যজীবীদেরকে নিয়ে। বিজেপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে যে অভিযোগটা করা হচ্ছে, সেই সম্মেলনে যখন বিজেপির কর্মী সমর্থকরা নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছিলেন, সেই সময় সেখানকার দলীয় পতাকা সব ছেড়ে ফেলা হয় এবং এই অভিযোগ ওঠে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির যুব মোর্চার ওখানকার যিনি নেতৃত্ব রয়েছেন তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করার পর প্রথমে কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরে তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনায় কিন্তু পাল্টা অভিযোগ আবার একইভাবে করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ যে বিজেপির লোকজন তৃণমূলের পতাকা সেখানে ছেড়ে ফেলেছিল এবং সেই পতাকা বিজেপির পক্ষ থেকে ছেড়ে ফেলা হয় এবং তার প্রতিবাদ করার জন্য স্থানীয় তৃণমূলের ওখানকার পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছেন তাকে মারধর করা হয়েছে এবং উভয় পক্ষে কিন্তু ইতিমধ্যেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত চালাচ্ছে, কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ অভিজ্ঞান। হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই মুহূর্তে সুজিত সরকার নামে আমাদের একজন কর্মী গুরুতর যখন দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এবং এখন হাসপাতালে শুয়ে আছে, রেফার করে দিয়েছে। বিজেপিরা মিটিং করে টিএমসি ফ্ল্যাগ খুলে আমি প্রতিবাদ করা, আমার উপরে পুলিশ লোক ফিরে আসে এবং আমার জীবনে মেরে দেওয়ার হুমকি দেয় এবং মারধর করে। এবার চোখ রাখবো মালদার মানিকচকে। সেখানে বিজেপির পোস্টার লাগানো নিয়ে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। কেন গ্রেফতার করেছে, কি হয়েছে, কি স্থানীয়দের অভিযোগ, কি অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে এই দুজনকে, আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সামনে শুভতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভতোষ, কি হয়েছে? একটা পার্টির পোস্টার লাগানো হচ্ছিল, কেউ লাগাতেই পারে, কিন্তু গ্রেফতারি কেন? হ্যাঁ, একদমই তাই। এই তুমি যে প্রশ্নটা করছো যে তাদের একটা নিতান্তই পোস্টার লাগানোর নিয়েই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং যে এলাকাতে তারা পোস্টার লাগাচ্ছিল সেটা মূলত হচ্ছে যে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকা এবং ওই জায়গাতে যখন তারা পোস্টার এবং সেই ধরনের পোস্টার যেগুলো ওই স্টিকারের মতো নতুন এসছে, ফলে উত্তরপ্রদেশ থেকে দুজন তারা ছিলেন, উত্তরপ্রদেশের বাসিন্দা বিজেপির কর্মী এবং একই সাথে সেখানে যে পোস্টারগুলো নিয়ে এসেছিলেন সেই টোটো চালক এবং তারা যখন পোস্টার লাগাচ্ছিল সেই সময় গ্রামবাসীরা তাদেরকে চড়াও হয়, তাদের উপর হালকা করে ধাক্কাধাক্কি করে, তারপর তাদেরকে আটক করে রাখে পুলিশ। ঘটনাস্থলে এসে এই তিনজনকে তুলে নিয়ে গিয়ে প্রথমে আটক করে, পরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে তারা আপাতকালীনভাবে কিন্তু জামিন পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এটাই যে তারা জামিন পেলেও পুলিশ একজন পোস্টার, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের পোস্টার লাগানোর জন্য কেন গ্রেফতার করবে? ধন্যবাদ। শুভতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এটাই প্রশ্ন, কিন্তু কিছু বক্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগও রয়েছে, শুনুন। यहाँ पे क्या करते हैं? पोस्टर लगाते हैं सर। किसका पोस्टर? सरकार का, बीजेपी का। हाँ, वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका, लेकिन हम प्राइवेट लगाते हैं, जैसे सर्फ एक्सल, रिन वगैरह इसका लगाते हैं सर। किसने बोला था आपको लगाने के लिए? ठेकेदार ने भेजा जो कि पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं, तो हमने कहाँ का ठेकेदार था? वो बागपत का है। উত্তরপ্রদেশের শ্রমিকেরা যাদেরকে টাকা দিয়ে পোস্টার লাগানোর কাজ করানো হচ্ছিল, এমনটাই খবর সামনে আসছে। এবার দিলীপ ঘোষ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সব দলই তো এটা করে, টাকা দিয়ে পোস্টার লাগানোর কাজ করানো হয়, এরকম ঘটনা ঘটেই থাকে। আচ্ছা, কি বলছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার? পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে পুলিশকে? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে, দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে, তাকে ধরে নিয়ে যাবে পুলিশ? তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক যে লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবে বাঙালি বাঙালি বলে। কেন, এটা কি আলাদা আলাদা দেশ নাকি? এটা পাকিস্তান হয়ে গেছে না, বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগালে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে, তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে।
তো স্বাভাবিকভাবে সেই কোম্পানির কর্মচারী উত্তরপ্রদেশ থেকে আসবে না বিহার থেকে আসবে না মধ্যপ্রদেশ থেকে আসবে, সে কি আমরা ঠিক করে দেবো নাকি? বা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা হয় নাকি? যেমন ধরুন অন্ধ্রপ্রদেশে কোনো একটি কোম্পানি কাজ করছে, সেখানে তো বাংলার কর্মীরা গিয়েও কাজ করে। তো কোনো একটি কোম্পানির হয়ে কি যে কেউ কোনো জায়গায় কাজ করে, আজকে যদি উত্তরপ্রদেশ থেকে কেউ আসার জন্য তাকে কাজে বাধা দেয়া হয়, তাহলে পরে বাংলা থেকে অন্য কেউ কোথাও কাজে গেলে তাকেও তাহলে বাধা দেওয়া হবে, তখন কি হবে? সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশ এই বাংলায় নাকি চাকরি নেই, তো উত্তরপ্রদেশ থেকে পরিযায়ীরা পোস্টাল লাগাতে বাংলায় আসছে। উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিনের এই বিজ্ঞাপন যে উত্তরপ্রদেশে এমন অবস্থায় চাকরি বাকরি কিছু নেই, মানুষকে কাজ দিতে পারছে না, সেখানকার পরিযায়ী শ্রমিকরা আসছে কোথায়? বাংলায়। কি করতে? বিজেপির হয়ে পোস্টার লাগাতে। মানে বিজেপির পোস্টার লাগানোর জন্য বিজেপির দলীয় কর্মীটুকু নেই। আরে আমাদের পোস্টার কারা লাগায়? তৃণমূলের কর্মীরা। সিপিএম এর পোস্টার কারা লাগায়? ওদের সাথে আমাদের বিরোধিতা আছে, সিপিএম এর কর্মীরা।